আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে অর্থাৎ টেস্ট পরীক্ষাটা কমপ্লিট করলাম, এখন বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। অনেকে বোর্ড পরীক্ষাটাকে এখন পর্যন্ত সেরকম সিরিয়াসভাবে নিতে পারেনি। এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন হচ্ছে, জুন মাসে আমাদের এইচএসসি 26 পরীক্ষার হওয়ার কথা। জুন মাসে কি এইচএসসি 26 পরীক্ষা হবে? শিক্ষা বোর্ড এই বিষয়ে কি বলেছে, অর্থাৎ এইচএসসি 26 নিয়ে সর্বশেষ আপডেটটা কি? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রত্যেকটা কথা বলার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষার এখন পরীক্ষাটা কমপ্লিট করার পর হিউজ পরিমাণ শিক্ষার্থী, কয়েক লক্ষ শিক্ষার্থী এখন টেনশনে যে টেস্ট পরীক্ষায় তারা পাস করতে পারবে কিনা, আর পাস করলে পরবর্তীতে তারা বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে কিনা। আবার অনেকে ফেল করা নিয়ে সন্দিহান আছে, এরা আবার টেনশন করছে ফেল করলে তারা ফর্ম ফিল আপের সুযোগ পাবে কিনা। টেস্ট পরীক্ষার 2 থেকে 3 মাস আগে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের গাইডলাইনের মাধ্যমে, আমাদের সাজেশনের মাধ্যমে বারবার করে সতর্ক করেছি যে শিক্ষার্থীরা, টেস্ট পরীক্ষা এই বছরের টেস্ট পরীক্ষাটা একটু ব্যতিক্রম। তোমরা যদি এইবার সিরিয়াস না হও, পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে বিপদে পড়তে পারো। বারবার করে সতর্ক করার পরও আমার কথা হিউজ পরিমাণ শিক্ষার্থী শুনে নাই যে ওনার পেঁচাল পাড়ার দরকার পেয়ে যাক, আর আমাদের যা করার দরকার আমরা করে যাব। ওইভাবেই পরে টেস্ট পরীক্ষায় বসলে লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করলে প্রিপারেশন তেমন একটা হলো না, এখন এসে তোমাকে টেনশন করতে হচ্ছে। এই সেম কথাটাই আমি আবার বোর্ড পরীক্ষার 3 থেকে 4 মাস আগে বলছি। দেখতে দেখতে বোর্ড পরীক্ষাটাও চলে আসবে। ওই বোর্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমরা আবারও সেই ছটপট করা শুরু করে দিবে, কিন্তু দেখবে প্রিপারেশন একদম জিরো। টেস্ট পরীক্ষার আগে সতর্ক করেছিলাম, আমার কথা শোনো নাই। বোর্ড পরীক্ষার আগে আবারও সতর্ক করছি, এখনো যদি আমার কথা না শোনো, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষার হলে গিয়ে প্রচন্ড পরিমাণে তুমি বিপদে পড়বে। বারবার করে বলছি, যারা আমার সাথে, বিশেষ করে আমার সাথে কানেক্টেড আছো, প্রত্যেকটা শিক্ষার্থী অ্যালার্ট হও। আমরা যে পিডিএফ গুলো দিয়েছি আমাদের কোর্সের মাধ্যমে, ওই পিডিএফ গুলো যদি টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাআল্লাহ ওইগুলোই যথেষ্ট এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য। সাজেশন দিয়েছি, ওই সাজেশনগুলো যদি কমপ্লিট করতে পারো, ওইগুলোই যথেষ্ট এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য। এইবার আসি, জুনে কি এইচএসসি 26 পরীক্ষা হবে কিনা। শিক্ষা বোর্ডের তথ্য মতে এইচএসসি 26 পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিলের 21 তারিখ থেকে। কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই শিক্ষা বোর্ড যদি এপ্রিলের 21 তারিখেই বোর্ড পরীক্ষার আয়োজন করতে পারে, সেক্ষেত্রে মাস্ট বি ধরে রাখো জুনে তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। অর্থাৎ জুনের যে আমাদের লাস্ট উইকে এইচএসসি 26 পরীক্ষা হওয়ার কথা আছে, সেই সময় এইচএসসি 26 পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এর রুটিন মিনিমাম 2 মাস আগে তোমরা পাবে। এইচএসসি 26 পরীক্ষার রুটিন, অর্থাৎ এসএসসি পরীক্ষাটা চলমান থাকবে, এর ভিতরেও রুটিন পেয়ে যেতে পারো, বা এর অনেক আগেই তোমরা এইচএসসি 26 পরীক্ষার রুটিনটা পেয়ে যেতে পারো। রুটিন প্রকাশ পেলে তখন হয়তো বা হাতে একটুকু সময় থাকবে না। এসএসসি যারা আছে তাদেরকে আমরা বারবার করে বলছি যে 2.5 মাসে সম্ভব, তুমি পারবে, কারণ কি এসএসসি পর্যায়ে সিলেবাসটা অন্যরকম, আরো ওদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। কিন্তু এইচএসসি পূর্ণাঙ্গ সময়সূচিতে, পূর্ণাঙ্গ নম্বরে পুরো সিলেবাসে পরীক্ষা হবে। এই সিলেবাসটাকে আমরা শর্ট করে দিয়েছি, সেটা আমাদের আলাদা বিষয়। আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে, আমাদের কোর্সে যারা যুক্ত আছে, তাদেরকে শর্ট করে দিয়েছি, ওটা আলাদা বিষয়। কিন্তু পুরো বিষয়গুলো নিয়ে তো তোমাকে পরীক্ষা দিতে হবে। এক একটা সাবজেক্টের পিছনে তুমি যদি এখন 5 থেকে 7 দিন করেও সময় দাও, তারপরে ওইটার পুরো সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে না। ওই লাস্ট উপায় গিয়ে ওই শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এতগুলো সাবজেক্ট, এখন কি হাতে একদমই সময় আছে? কোনো রকম সময় নেই। এখনো যদি তুমি অবহেলা করো, এখনো যদি তুমি গ্যাপ দাও, লেট করো, আমি কখনো বলতে পারবো না যে বোর্ড পরীক্ষায় গিয়ে তুমি ভালো রেজাল্ট করবে। মাস্ট বি টেস্ট পরীক্ষায় যেরকম টেনশনে পড়েছো, বোর্ড পরীক্ষা দেওয়ার পর ওই টেনশনে পড়বে। বাই চান্স কোনো ক্রমে যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, একটা বছর টোটালি সময় নষ্ট। যার সাথে পড়াশোনা করেছো সেই ফ্রেন্ড দেখবে যে আস্তে আস্তে উপর ক্লাসে চলে যাচ্ছে, আর তুমি ওই এইচএসসি লেভেলেই পড়ে আছো। বারবার করে সতর্ক করছি যে এখনই সিরিয়াস হও, একটু অ্যালার্ট হও। এখন কয়েকদিন পর পরীক্ষা, এই টেনশনটা মাথায় নিয়ে নিজেকে যেভাবে রেডি করার দরকার সেইভাবে রেডি করো। আর কিভাবে রেডি করবে সেগুলো তো আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে, প্রত্যেকটা গাইডলাইনের মাধ্যমে আমরা আপলোড করছি। তারপরে যদি সিরিয়াস না হও, সেখানে আর আমাদের কিছু বলার থাকে না। তবে এতটুকু বলতে পারি, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো, আমার গাইডলাইনগুলো একটু ফলো করো এবং আমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো ফলো করো। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি ওই কোর্সে আমরা যা কিছু দিচ্ছি বা যা কিছু সামনে দিব, এগুলোই যথেষ্ট বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। শুধুমাত্র সামনের এই কয়দিন কঠোর পরিশ্রম করে এই বিষয়গুলো তোমাকে কমপ্লিট করতে
করতে হবে বা আমাদের গাইডলাইন ফলো করে সেই অনুযায়ী তোমাকে স্টাডি করতে হবে। এবং শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট হচ্ছে জুনের লাস্ট উইকে বোর্ড পরীক্ষাটা হবে, অর্থাৎ এই সিদ্ধান্তে শিক্ষা বোর্ড এখন পর্যন্ত অনর আছে, তারা আর কোনো আপডেট এখনো দেয় নেই। আমার মনে হয় না যে আপডেট দিবে। যদি এসএসসি 26 পরীক্ষা নির্দিষ্ট টাইমে হয় তাহলে এইচএসসি 26 পরীক্ষাও নির্দিষ্ট টাইমে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।